আর রেজন ভাই, ও আমার বন্ধু ছিল। ও জানতো আমার মনের খবর। সে তার বন্ধুত্ব দিয়ে আমাকে নওশাদের মোহ থেকে দূরে সরিয়ে এনেছে, তারপর ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে। তারপরও আপনারা কত ভালো বন্ধু, এত কিছু জানার পরও একটা কথা কি জানো? আজ যে কথা তোমাকে বললাম, এই কথা আমার কেউই গীতিকে বলিনি কোনো দিন। ও অনেক পসেসিভ ছিল নওশাদের বিষয়। ও জানলে হয়তো এত সুন্দর বন্ধুত্বটাকে থাকতো না আমাদের। আমি নওশাদকে বন্ধু হিসেবে পেতে চেয়েছি, তাই ওই একটা বয়সে মনের আবেগে অনুভূতিটাকে মনের ভিতরে দাফন করে ফেলতে পেরেছি। হেরা সুমনার দিকে তাকিয়ে আছে। নওশাদ, গীতির ভাগ্য ছিল। নওশাদ, তোমার ভাগ্য লেখা আছে। আমার ভাগ্যে রেজন, যার মনটা সোনার তৈরি। ওকে না ভালোবাসার উপায় নেই। ও আমার ভালোবাসা আদায় করে নিয়েছে। তুমি নওশাদকে ভালোবাসো হেরা? হেরা কোনো জবাব দিল না, তাকিয়ে আছে সুমনার দিকে। নওশাদকে খুব ভালোবাসতে দেখবে তোমার জীবনে আলোয় ভরে যাবে। ওর হাতে এমন এক জাদু আছে যেখানে ভালোবাসা দিলে দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়, বন্ধুত্ব দিলে দ্বিগুণ বন্ধুত্ব। নওশাদ আর রেজাউন লাঞ্চ টাইমে চলে এলো রিসোর্ট কটেজের। হেরাকে না পেয়ে সে আব্বার রুমে ঢুকলো। তিনি বসে বসে জোহরের নামাজ পড়ছেন। রাজুকে জিজ্ঞেস করলো হেরার কথা। ওই যে বলল সুমন আর হেরা বিচের দিকে গেছে। ওদের খুঁজতে খুঁজতে নওশাদ আসছে। দূর থেকে সুমনাকে দেখলো বসে আছে সঙ্গে হেরা। বাহ, দুজন শাড়ি পরে বসে আছে। নওশাদকে দেখেনি ওরা কেউ। কাছাকাছি আসতেই নওশাদ দেখতে পেল সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরে হেরা বসা। খুব মনোযোগ দিয়ে সুমনার কথা শুনছে। চুলগুলো সামনে আনা, তাই ফর্সা পিঠ কোমর দেখা যাচ্ছে। দাঁড়িয়ে গেল সে। নিজের বউকে ভাবে লুকিয়ে দেখছে এই রিসোর্টে। সে মনে হয় একমাত্র ব্যক্তি। হাস্যকন্যা নওশাদ ওদের কাছে এগিয়ে গেল। কি ব্যাপার? চমকে সুমনা বলল, এই তুমি কখন এলে নওশাদ? এলাম মাত্র। নওশাদ হেরার দিকে তাকালো। মনে মনে ভাবছে, সাদা শাড়ি লাল ব্লাউজ পরে কত মেয়েকে জীবনে দেখেছে, কাউকেই এতটা মানিয়ে যেতে কখনই দেখেনি। আবার লাল টিপ কপালে মেয়ে দেখে আজ মাথা খারাপ ছাড়বে আমাকে, মনে মনে ভাবছে নওশাদ। এত রোদের মধ্যে বসে আছো যে তোমরা? আমাদের মাথার উপর সেব আছে, আর বাতাসের জন্য রোদটা খারাপ লাগছে না। রেজাউন কোথায়? ও রুমের দিকে গেল। তোমরা বসো, আমি রেজাউনকে নিয়ে আসছি বলে সুমনা উঠে গেল। ঠিক আছে। সুমনা চলে যাওয়ার পর নওশাদ হেরার পাশে বসতে বসতে বলল, সমুদ্রে নেমেছিলে? একা নামবো কিভাবে? তুমি না ভালো সাঁতার জানো। ভাবলাম আপনি যদি বকা দেন। সেটা ঠিক ভেবেছ। একা নামলে বকা দিতাম। আমার সঙ্গে নামার কথা তোমার? আপনি সত্যি সত্যি আমার সঙ্গে সমুদ্রের পানিতে নামবেন? তোমার কি মনে হয়? 50-50 সম্ভাবনা। নওশাদ হাসছে। কাছে আসো হেরা, তোমার টিপটা ঠিক করে দিই। একটু বাঁকা মনে হচ্ছে। নওশাদ হেরার টিপ ঠিক করে দিল। খুব সুন্দর লাগছে। একটা সাদা শাড়িতে সুমনা পরিয়ে দিল শাড়ি। না, আমি পরেছি। আপনার কাজ শেষ হয়ে গেলে এত তাড়াতাড়ি? আমি ভেবেছিলাম বিকেল হবে ফিরতে। যে কোম্পানিটা হোটেলে ইন্টেরিয়ার ডিজাইন করেছে, ওদের চিফ ডিজাইনার বিকেলে ফ্লাইটে আসবে। ওকে নিয়ে যাব সন্ধ্যায়। এখন তাই চলে আসলাম তাড়াতাড়ি। চলেন কটেজের দিকে যাই। থাকো না, আমার তো ভালোই লাগছে এভাবে বসে থাকতে। কতদিন পর এভাবে রিল্যাক্স সময় কাটাচ্ছেন। সামনে সমুদ্র, পাশে সুন্দরী রানী। বেহেশতের মুহূর্ত একেই বলে। বেহেশতের সমুদ্র আছে কি না জানি না, তবে আপনার জন্য সেখানে 70 জন হুর নাকি থাকবে। ইস, 70 জন, তাই না? কি দারুণ ব্যাপার হবে। নওশাদ হাসছে।
ছেলেরা এটা শুনে খুব মজা পায় আর মেয়েরা খুব রাগ করে এটা শুনে যে হাজবেন্ড ৭০ জন হুর পাবে। নওশাদ হাসতে হাসতে বলে, ৭০ জনকে সামলানো খুব টাফ হবে আমার জন্য তো অবশ্যই, কিন্তু এখন তো খুশি হচ্ছেন খুব, তাই আমাকে দেখে মনে হচ্ছে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেগে আছাচ্ছ। সত্যি সেরকম কিছু না। ছি। নওশাদ হেরার হাত ধরলো, দুষ্টুমি করলো, চলো লাঞ্চ করি, তারপর সমুদ্রে নামবো তোমার সঙ্গে। ওরা কটেজের দিকে আসছে। কটেজের পাশে একটা বড়ই গাছ দেখে আমাদের বাড়িতে একটা বড়ই গাছ আছে সেটার কথা মনে পড়ে গেল। প্রতি বছর অনেক বড়ই আসে জানেন, তার অর্ধেক আমি খেয়ে ফেলি, কিন্তু এটাতে তো বড়ই নেই দেখছি হেরা। ওই উঁচুতে কয়েকটা আছে, আমি নাগাল পেলে পেরে দিতাম তোমাকে, কিন্তু যথেষ্ট উঁচুতে। হেরা বলো, আমি গাছে উঠতে জানি। এই মাথা খারাপ মেয়ে কি বলো এসব? সাবধানে, হাত পা ভাঙবে, কিছু হবে না। সত্যি কি তোমার খুব বড়ি খেতে ইচ্ছে করছে? আসলে এই গাছটা দেখে মনে পড়ে গেল বাড়ির গাছটার কথা, সেখানে বড় গাছ কথা। হেরাকে অবাক করে দিয়ে হঠাৎ নওশাদ হেরার পিছন থেকে আলগি করে উঁচুতে তুলে ধরল। হায় হায়, কি করছেন? পড়ে যাব তো না। নামান তাড়াতাড়ি, পারো হেরা, হাত বাড়ালেই নাগাল পাবে এখন। হেরা হাত বাড়িয়ে পড়ে পারল। হেরাকে নামানোর আগেই রেজন আর সুমনা এসে গেল। রেজন বলল, ছড়ি নওশাদ, এখানে তো একেবারে বাংলা সিনেমা চলছে দোস্ত। এই সুমনা, চলো কেটে পড়ি। হেরা বড়ি হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রেজন, তুমিও তো লজ্জা দিচ্ছ কেন? দেখো দুজনে লজ্জা পাচ্ছে। নওশাদ, ফিটনেস দেখছো? তুমি পারবে এই বয়সে এই কাজ করতে? আমার হ্যান্ডব্যাগটা কিছুক্ষণ হাতে রাখলেই হাঁপিয়ে যাও। তোমার হ্যান্ডব্যাগ আর তোমার ওজন কাছাকাছি সুমনা। সেটা নওশাদ, কিপ ইট আপ। আমার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, এসো তোমরা। সুমনা রেজনকে ধাক্কা দিয়ে নিয়ে গেল। রেজন যাওয়ার সময় নওশাদের কানে কানে বলে গেল, সিনটা দারুণ ছিল, চালিয়ে যা। হেরা, আমি আব্বাকে নিয়ে আসছি, তুমি যাও রেস্টুরেন্টের দিকে। হেরা ছুটে যাচ্ছে রেস্টুরেন্টের দিকে। এত লজ্জা পেলে হবে কখনো ভাবিনি সে। নওশাদ এমন একটা কাজ করবে সেটা কল্পনাও করেনি সে। হেরা একটা নারকেল গাছের নিচে দাঁড়িয়ে নিজেই হাসছে। সন্ধ্যায় বিচের পাশে বসেছিল ওরা চারজন। আকাশে পূর্ণিমার চাঁদ, এত সুন্দর একটা পরিবেশ। হঠাৎ সুমনা নওশাদকে ধরলো গান শোনানোর জন্য। তোমার মাথা খারাপ সুমনা? কেন? ভার্সিটিতে পড়ার সময় নওশাদ কত সুন্দর গান গাইতে। তুমি? ভার্সিটি থেকে বের হয়েছি আজ 20 বছরের উপর। কি সুন্দর পূর্ণিমা চাঁদ দেখছো? প্লিজ চেষ্টা করলেও নওশাদ, এই সন্ধ্যাটা তুমি আরও সুন্দর বানাতে পারো গান গিয়ে। এই সুন্দর সন্ধ্যায় আর একজন আছে এখানে যে গান শোনাতে পারে আমাদের। কে? রেজন। তোরা শুনতে চাইলে আমি গান গাইতে পারাবো। তোমার হেরে গলায় গান শুনতে কেউ চাইছে না রেজন। আমার মনে হয় নওশাদ হেরার কথা বলছে। হেরা, তুমি গাইতে পারো? প্লিজ প্লিজ শোনাও। ভাবি, সেরকম কিছু তো পারি না, যা পারি নওশাদ যখন বলছে শুনতে ভালোই লাগবে শিওর। নওশাদ বলল, গাও না হেরা, তোমার কিন্তু গান শোনানোর কথা ছিল। হেরা তার প্রিয় একটা গান দিয়ে শুরু করলো। সবাই মনোযোগ দিয়ে হেরার গান শুনল। নওশাদ এর অন্যরকম মুগ্ধতা নিয়ে তাকিয়ে দেখছে হেরাকে। হেরা চোখ বন্ধ করে গাইছে গান। শেষ হলে সবাই কিছুক্ষণ চুপ করে বসে রইল। রেজন এর ফোনে ইন্টেরিয়র ডিজাইনের ফোন আসাতে গান গাইতে হলো না হেরাকে। খুব সুন্দর গান গাওয়া। হেরা, সুমনা হেরার হাত ধরলো। তোমার গান শুনতে থাকো। আমি আর নওশাদ গেলাম। ডিজাইনার চলে এসেছে। হেরা, খুব সুন্দর গান, একদম পারফেক্ট ছিল। এই চাঁদের সঙ্গে মুগ্ধ হয়ে শুনেছিলাম। চল নওশাদ। নওশাদ উঠে যাচ্ছে। ওর মনটা খারাপ হয়ে গেল। গানের কথাগুলো মনে হচ্ছে হেরার মনের কথা। ওকে দূরে সরিয়ে রাখছি বলে কি এই গান গাইলো? ওরা চলে যেতেই সুমনা হেরাকে
ধরলো, এত সুন্দর গান গাইতে পারো তুমি? শিখেছো কোথায়? কোথাও না ভাবি, আমার নানা অবস্থা খুব খারাপ ছিল, গান শেখানোর মতো বিলাসিতা করার উপায় ছিল না। আজ দুপুরে নওশাদ যা করলো দেখে খুব মজা পেয়েছি ভাবি। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম উনি এভাবে আমাকে কোলে তুলে নেওয়াতে। রেজওয়ান ভাই কি ভেবেছে কে জানে। ওর কথা বাদ দাও, ও নওশাদের সঙ্গে সব সময় মজা করে। চলো হেরা, রুমে যাই। পানিতে নেমেছি বলে এখন পুরো পা ব্যথা করছে। আমার খুব ভালো লাগছে ভাবি। তোমার বয়স 22, আমার 46 বুড়ো হাড্ডি, বুঝলে? চলো রুমে। ওরা দুজন রুমে চলে এলো। হেরা শ্বশুরের সঙ্গে বসে টিভি দেখলো কতক্ষণ। শ্বশুর নয়টা ভিতরে ডিনার করে ফেলে। হেরা ডিনারের করার সময় পাশে বসে রইল। বাবু কোথায় বৌমা? অফিসে কাজ করে। আব্বা তুমি এখানে বসে না থাকলে চলবে? যাও তোমার ছেলের কাছে যাও, ও কাঁদছে। হেরা চুপচাপ বসে আছে। শ্বশুরকে দেখলে ওর মায়া হয় প্রায় সময়। ক্ষণে ক্ষণে কথা বলে যান তিনি। শ্বশুরের খাবার শেষ হলে হেরা সুমনার ঘরে গেল। সুমনার ফোনে কথা বলছে দেখে বের হয়ে একা একাই কটেজের বাইরে বিচের দিকে একটা পাটাতনের ওপর বসে রইল। জায়গাটা অন্ধকার, কিন্তু হারিকেনে বিভিন্ন রঙিন বাতি জ্বলছে, তাই আলো আছে যথেষ্ট। একা থাকতেও ভালো লাগছে এই মুহূর্তে। দুপুরে নওশাদকে যেভাবে কোলে তুলে নিল, কথাটা মনে হতেই একা একাই হাসছে হেরা। মানুষটা আসলে অদ্ভুত। হঠাৎ হেরার তার পিঠে হাতের স্পর্শ পেল। গা বড় ঝাড়া দিয়ে উঠল। নওশাদ যেভাবে হাত রেখেছে, লজ্জা লাগছে তাকাতে। হাতটা এখনও পিঠে রাখা। হেরা পাশ ফিরে তাকাতেই আকাশ থেকে পড়ল অজানা একটা ছেলের মুখে। দাড়ি। হেরা পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হেরা তাকাতেই আবার হাসছে। নওশাদ আর রেজওয়ান ডিজাইনারের সঙ্গে দরকারি মিটিং করছে রেস্টুরেন্টে বসে। নওশাদ মিটিংয়ের মাঝে একটা ফাইল আনার জন্য নিজের কটেজে ফিরে এলো। রুম খালি। সে তার ল্যাপটপে ব্যাগ থেকে ফাইলটা বের করে কাগজগুলো উল্টো দেখছে। ঠিক তখনই ঠাস করে শব্দ করে দরজা খুলে দৌড়ে হেরা ঘরে ঢুকলো। নওশাদ কিছু বোঝার আগে হেরা সোফায় আর টেবিলে মাঝামাঝি একটা কর্নারে গিয়ে ফ্লোরে বসে পড়ল। কেউ লুকিয়ে থাকলে যেভাবে বসে থাকে ঠিক সেভাবে। নওশাদ অবাক হলো কিছুটা। কি হয়েছে হেরা? এভাবে ফ্লোরে এসে বসলে যে? হেরা চুপ করে আছে এবং দরজার দিকে আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। নওশাদ হেরার কাছে এগিয়ে গেল। হেরা কি হয়েছে তোমার? হেরার চোখ খুলে নওশাদের মুখের দিকে তাকাতেই নওশাদ দেখে হেরার চোখ মুখ সব লাল হয়ে আছে। প্রচণ্ড ভয় আতঙ্ক পুরো চোখে মুখে। কি হয়েছে হেরা তোমার? আচমকায় উঠে এসে হেরা নওশাদকে ঝাপটে ধরল। নওশাদ পুরো হতভম্ব। কি হয়েছে ওর? আমাকে আপনি লুকিয়ে ফেলুন প্লিজ, লুকিয়ে ফেলুন তাড়াতাড়ি। কেন, কি হয়েছে হেরা? নওশাদ হেরাকে জড়িয়ে ধরে আছে। এরকম করছো কেন? হেরা খুব শক্ত করে নওশাদকে আঁকড়ে ধরে আছে, থরথর করে কাঁপছে। নওশাদ ওর কাছে থেকে নিজেকে আগলা করতে পারছে না। কি হয়েছে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাকাও আমার দিকে। হেরা নওশাদের দিকে চোখ তুলে তাকালো। কি হয়েছে হেরা? হেরা কেঁদে উঠল। বলে, কি হয়েছে? এত ভয় কিসের জন্য পাচ্ছ? আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। 1 সেকেন্ড দাঁড়াও, আগে পানিটা খাও। নওশাদ পানির গ্লাসটা এগিয়ে দিল হেরার দিকে। হেরা পানিতে কোনো রকম একটু চুমুক দিয়ে গ্লাসটা সরিয়ে দিল। এখন বসো, কি হয়েছে বলো। হেরা চোখ মুছল। আমি দুপুরে যেখানে বসেছিলাম সেখানে কি কিছুক্ষণ আগে বসেছিলাম একা। হঠাৎ পিঠে কে যেন হাত পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখি একটা অপরিচিত দাড়িওয়ালা ছেলে একদম আমার পাশে দাঁড়িয়ে আমার পিঠে হাত দিয়ে রেখেছে। কিভাবে যে হাসছে। আমি কোনো রকম দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাতটা সরিয়ে দৌড়ে ছুটে এলাম। হেরা ডুকরে কেঁদে উঠল। নওশাদ নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি বলছে এসব? হেরা চোখ দিয়ে পানি পড়ছে। আমার খুব ভয় করছে। নুরুলের লোকজন না তো আমার পিছু পিছু চলে এসেছে। নওশাদ কিছু বুঝতে পারছে না। তুমি এখানে থাকো, আমি দেখছি। এত বড় সাহস দেখতে হবে আমাকে? না, আপনি যাবেন না, আমার খুব ভয় করছে। হেরা নওশাদের হাত টেনে ধরল। কিছু হবে না তোমার, আমি আছি তো। না না, যাবেন না প্লিজ, আমাকে একা রেখে যাবে না। ঠিক আছে, আমি আছি। নওশাদ মোবাইল বের করে রেজওয়ানকে কল করলো। ওপাশে রেজওয়ান ধরে বলা শুরু করলো, কোথায় তুমি? আমরা এখানে তোর জন্য অপেক্ষা করছি। রেজওয়ান একটু আমার রুমে আয়।
তো তাড়াতাড়ি ঝামেলা হয়েছে, সুমনাকে নিয়ে আজ প্লিজ জলদি। নওশাদ ফোন রেখে হেরার মাথায় হাত রাখলো। এখনও ভয় আতঙ্কে হেরা কাঁদছে। নওশাদ বুঝতে পারছে না কি সান্ত্বনা দিবে। রেজন আর সুমনা ছুটে এলো ওদের ঘরে। সুমনা অবাক হয়ে গেল হেরাকে দেখে। কি হয়েছে ওর? নওশাদ পুরো ঘটনা খুলে বলো। রেজন নওশাদের সব কথা শুনে রাগে লাল হয়ে গেল, উত্তেজিত হয়ে রেজন বলল, আমি এই রিসোর্টে লোকজনের জন্য কথা বলছি, দাঁড়া। সুমনা হেরার পাশে এসে বসছে। সুমনা তুমি ওকে দেখো, আমি যাচ্ছি রেজনের সঙ্গে। হেরা নওশাদের হাত আটকে রেখেছে। আপনি আমাকে রেখে যাবেন? হেরা তুমি একটু বসো, সুমনা আছে তোমার পাশে, আমি যাব আর আসবো। আমার ভয় লাগলে খুব। হেরা আমি আছি তোমার পাশে, প্লিজ। ওরা যাক, দেখুক আর কার এত বড় দুঃসাহস। সুমনা হেরার হাত ধরে বসলো। হেরা কেঁদেই যাচ্ছে। ভাবি দেখলেন তো আমার সঙ্গে এমন হয় না। হেরা ভয় পেও না প্লিজ, ওরা গেছে, দেখবে ছেলেটাকে খুঁজে বের করবে। আমার পিঠে হাত দিয়ে দাঁড়িয়েছিল, আমি ভয়ে নড়াচড়া করতে পারছিলাম না। কিভাবে যে দৌড়ে সেখান থেকে আসলাম। সুমনা হেরার মাথা হাত বুলিয়ে দিল। একটু স্বাভাবিক হলো প্লিজ। হেরা সুমনাকে জড়িয়ে ধরে কাছে। নওশাদ আর রেজন রিসোর্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। ওরা নিজেরাও ঘটনা শুনে অবাক হলো। রেজন রেগে চিৎকার করে এলাকা গরম করে ফেলল। হঠাৎ এক সিকিউরিটি গার্ড ছেলেটার বর্ণনা শুনে বলল, আশেপাশে এরকম একটা পাগল আছে, হঠাৎ হঠাৎ সে রিসোর্টের আশেপাশে চলে আসে, এটা তার কাজ হতে পারে। নওশাদ বলল, পাগল হোক আর ছাগল, আপনাদের সিকিউরিটি সিস্টেম এত দুর্বল কেন? যে কেউ যেভাবে এখানে ঢুকে পড়ে, আজ আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত আমার ওয়াইফের সঙ্গে। ম্যানেজার বারবার সরি বলছে। আপনারা সরি এসব কিছুর জন্য সাফিসিয়েন্ট না স্যার, আমি খোঁজ করছি। এটা সেই পাগলটা হলে আমি ধরে নিয়ে আসছি স্যার। ম্যাডাম আইডেন্টিফাই করলে ওকে পুলিশের কাছে তুলে দিব। নওশাদ কটেজের ভিতরে এলো, সঙ্গে রেজন, হেরা আর সুমনা বসে আছে। হেরার চোখে মুখে এখনও যথেষ্ট আতঙ্ক। নওশাদ হেরার পাশে গিয়ে বসলো। তুমি লোকটাকে দেখছো, চিনতে পারবে? আমি দেখতে চাই না প্লিজ। ঠিক আছে, তোমার দেখতে দরকার নেই, এখন শান্ত হয়। কি বলবো? রিসোর্সের লোকজন সুমনা, ওরা বলছে একটা পাগল আছে নাকি আশেপাশে, এটা তার কাজ। কি বলো? এরকম জায়গায় পাগল চলে এসে ওদের কোনো সিকিউরিটি দেখে না? নওশাদ সরি দোস্ত, আমি এই ঘটনা ঘটবে এখানে বুঝতে পারিনি। কত শত করে তোদের এখানে নিয়ে আসলাম, তুই সরি বলছিস কেন? সরি হেরা। রেজন প্লিজ এভাবে বলিস না, আমি আর হেরা কষ্ট পাবো তাহলে। দোস্ত আমরা কালকে এখানে থেকে চলে যাব, দেখা যাক কি হয়। রেজন হেরা চুপচাপ বসে আছে। সুমনা হেরা হাত ধরলো। হেরা এভাবে ভেঙে পড়লে হয়? একটা খারাপ মানুষের জন্য তুমি কেন কষ্ট পাবে? তুমি ভয় পেও না, আমরা সবাই আছি এখানে। তারপর নওশাদের দিকে তাকিয়ে বলো, তোমরা রুমে ডিনার করে নাও, কেমন? আমরা রুমে যাচ্ছি। সুমনা রেজনকে যাওয়ার জন্য ইশারা করলো। রেজন আর সুমনার সঙ্গে নওশাদ এবং দরজা পর্যন্ত এলো। সুমনা বলল, নওশাদ ওর পাশে পাশে থাকো, খুব ভয় পেয়ে গেছে মেয়েটা। পুরনো ঘটনা মনে করে বেশি আতঙ্কিত হয়ে গেছে ও। আমারও তাই মনে হচ্ছে। নওশাদ ওর সঙ্গে কথা বলো, পরিবেশটা হালকা করার চেষ্টা করে দেখি। রেজন আর সুমনা রুম থেকে বের হয়ে গেল। নওশাদ হেরার কাছে এসে বসলো। হেরা এখনও যথেষ্ট ভয়ে ভয়ে আছে। হেরা তাকাও তো আমার দিকে। হেরা চোখ তুলে তাকালো নওশাদের দিকে। এখনও এত ভয় পাচ্ছ কেন? নওশাদ হেরার হাতটা ধরল। জানি না, আমার মনে হচ্ছে সে আগের মতো আমার আশেপাশে সব কিছু আমাকে শেষ করে ফেলবে। একটা ঘটনা নিয়ে এভাবে ভেঙে পড়তে হয়? একটা কাজ করি, চলো আমরা দুজনে বাহির থেকে হেঁটে আসি, একটু ভালো লাগবে তোমার, চলো। না না, আমি এখন কোথাও যাব না, আমার সঙ্গে প্লিজ, আমার ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, চেয়ারটা ঠিক করো, একটু চোখে মুখে একটু পানি দাও, আসো, এটা তো করবে। হেরা বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। নওশাদ খুব খারাপ লাগছে, কি একটা ব্যাপার হয়ে গেল। এখন যেভাবেই হোক হেরাকে এই ট্রামা থেকে বের করা দরকার। একটা মেয়ের জন্য এরকম মানসিক যন্ত্রণা কতটা কষ্টকর সেটা সে ছাড়া আর কেউ জানে না। নওশাদ দীর্ঘ শ্বাস ফেলে হাতে ঘড়িটা টেবিলের ওপর রাখতে রাখতে নওশাদ সিদ্ধান্ত নিল হেরার মুড সে ঠিক করবে, ছাড়বে। বাচ্চা একটা মেয়ে এভাবে কেঁদে রাত পার করতে কখনোই না। হেরা ওয়াশরুম থেকে বের হতেই নওশাদ হাসি মুখে ওর কাছে গিয়ে দাঁড়ালো। এই তো এখন চেনা যাচ্ছে। কেঁদে চোখ লাল করে দিয়েছিলে টমেটোর মতো, চুল ঠিক করে এসো, বারান্দায় গিয়ে বসে